নমস্কার দর্শক বন্ধুরা, মনমনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি সাবুর ইউনিক রেসিপি, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সাবুদানা এই রেসিপি করার জন্যে সাবুদানা নিয়েছি 1 বাটি, ওজন হচ্ছে 150 গ্রাম। মোটা দানাটা নিয়েছি, সরুটা নেবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সাবুদানায় কিন্তু একটা পাউডার থাকে, সেটা কিন্তু সুতির কাপড়ে মুছে নিয়েছি, জলে ভিজালেও কিন্তু হবে না এই রেসিপিটা। দুটো আলু নিয়েছি বয়েল করে, খোসা চালিয়ে নিয়েছি। চিনে বাদাম নিয়েছি 25 গ্রাম। প্রথমে আলুটা গ্রেট করে নেব। আলুটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, একটা দিয়েও কিন্তু করতে পারেন এই রেসিপিটা। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার সাবুটা পাউডার করে নিতে হবে। একটু কিন্তু জল ব্যবহার করব না, শুকনোই কিন্তু পাউডার করে নেব। সাবুটা পাউডার করে নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলে নিলাম। পাউডারটা কিন্তু হবে কিন্তু আপনার সুজির মতো, দেখুন পুরো সুজির মতো লাগছে দেখতে। আটা ময়দার মতো কিন্তু মিহি হবে না, সুজি যেমন একটু দানা দানা থাকে তেমনই কিন্তু লাগবে দেখতে। চিনে বাদামটা একটু পাউডার করে নেব। চিনে বাদামটা দেখুন পাউডার করে নিয়েছি, এবার সাবুর মধ্যে দিয়ে দেব। এবার এতে অ্যাড করব চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি 3-4টে, সেইগুলো দিলাম। আমি পুরো দিলাম না কাঁচা লঙ্কাটা, কেন চিলি ফ্লেক্স দেওয়া আছে। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কম বেশি করে দিতে পারেন। সামান্য লবণ, সামান্য কালো জিরে। এবার শুকনো মশলাগুলো পুরো মিশিয়ে নেব। কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবুদা কিন্তু ওজনে নিয়েছি কিন্তু আমি 150 গ্রাম, আর ছোট একটা বাটি আছে, বাটির মাপে নিয়েছি কিন্তু 1 বাটি। 1 বাটিতে কিন্তু আমার 2টো আলু লেগেছে। ভালো করে শুকনো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলু গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলুতে একটু জল জল ভাব থাকে, কিন্তু জল কিন্তু এতে ব্যবহার করব না। ভালো করে মেখে নিতে হবে। আমি যে মাপগুলো বলে দিয়েছি ওই মাপে করলে কিন্তু একটুও জল লাগবে না, দেখুন একটুও জল লাগেনি কিন্তু। আলুর জলটা দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে। এবার এতে অ্যাড করবো ধনে পাতা। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার একটু মেখে নেব। দেখলে বুঝতে পারছেন তো কীভাবে আমি মাখছি। ঠিক এভাবে মেখে নিতে হবে। দেখুন একটা ডো মতো হয়ে গেছে কিন্তু, একটা ডো মতো করে নিয়েছি। হাতটা এবার পরিষ্কার করে নেব। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে সাদা তেল মেখে নিয়েছি 2 হাতে। এবার গোল করে নেব, একটু চ্যাপটা করে নেব হাত দিয়ে। একটা আঙুল দিয়ে মাঝখানে ফুটো করে নেব। একটা আমার শেপ তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে রেখে দেবো। খানিকটা অংশ আবার নেব, নিয়ে আবার গোল করে নেব হাত দিয়ে।
হাতে তেল মেখে নিলে কিন্তু একটু হাতে লাগবে না। আবার একটু চ্যাপটা করে নিলাম, আবার একটা আঙুল দিয়ে মাঝখানে ফুটো করে দেবো। গাঁগুলো একটু আমি সমান করে দেবো। আর একটা আমার হয়ে গেল, বাকিগুলো এইভাবে করে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার তেলে ভাজা করে নেব। আমি এরম শেপ করেছি, আপনারা কিন্তু লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, আপনাদের যেটা পছন্দ হবে সেই শেপটাই আপনারা দেবেন। শেপ করতে করতে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা দিয়ে ভাজা করে নেব। তেলটা ভালো করে গরম করে কিন্তু গ্যাসের জোরটা একদম লোতে করে দিতে হবে। এবার এক একটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নেবে। আমি দুবারে ভাজা করে নেব। তেলে দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না, একদিক দেখবেন যখন একটু লাল হয়ে যাচ্ছে তখন কিন্তু উল্টিয়ে দেবেন। এবার উল্টিয়ে দেব। দেখুন একদিকটা কিন্তু একটু লাল হয়ে গেছে। ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, দেখুন দুদিকটা লাল হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো ওইভাবে ভাজা করে নেব। বন্ধুরা বলো, এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। সাবুর ইউনিক রেসিপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।